আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম ঢাকা শহরে ইবনে সিনা হসপিটালে মূলত এসেছিলাম। তো আমাদের কাজ শেষ, এখন চলে যাচ্ছি। চলে আসার সময় মেট্রো রেলে করে আসলাম আগারগাঁও থেকে মতির ঝিল চলে আসলাম মেট্রো রেলে। তো মেট্রো রেলের ঢোকার অনুভূতিটা মূলত প্রকাশ করা যায় না। অনেক মজাদার সফর মেট্রো রেলে, আপনি না উঠলে বিশ্বাসই করতে পারবেন না। তো যাই হোক, চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি মেট্রো রেলে উঠতে গেলে কি করতে হয়, কীভাবে যাইতে হয়, সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব। এই দেখেন, আমরা এখন 100 টাকা দিলাম। এখানে মূলত একজন 50 টাকা করে ভাড়া, আমরা দুইজন, তো এই জন্য আমরা 100 টাকা দিলাম। তো এই মেশিনটার ভিতরে ঢুকিয়ে দিলে যেখানে যাবেন সেখানে লিখতে হবে। এখানে লিখলে তারপর আপনার যত টাকা আসবে তত টাকা ওরা এখান থেকে কেটে নেবে, কম্পিউটার নিজে নিজে কেটে নেবে। তারপর দুইটা আপনাকে কার্ড দিবে। গাড়িতে ওঠার আগে সে কার্ড স্ক্যান দিতে হবে, স্ক্যান দেওয়ার পরে গাড়িতে উঠবেন। যাই হোক, আমরা অনেক অপেক্ষা করলাম। অপেক্ষাটা আপনাদেরকে ভিডিওতে না দেখাইলাম না আর কি। অপেক্ষার পর গাড়ি চলে এসেছে, এখন আমরা উঠবো। এই গাড়ি থামবে, এখানে থামার পর নিজে নিজে গ্লাস খুলবে, কেউ খুলতে হবে না, নিজে নিজে দরজাগুলো খুলে যাবে। তারপর আমরা স্ক্যান দিয়ে ভিতরে প্রবেশ করব। এত মানুষ, বিশ্বাস করেন, মানে কি বলবো। তবে ভিতরে যাওয়ার পর আর তেমন বিরক্ত লাগে নাই, কারণ পুরোটাই এসি, অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা ভিতরে। তো দাঁড়িয়ে গেলাম আমরা, বসার কোনো সুযোগ নাই, এখানে বসতে পারি নাই, দাঁড়িয়ে যাইতে হয়েছে। তো কয়েকজনের সাথে কথা বললাম, ওনারা বলতেছে যে 3 মিনিট পরে নাকি বুলেট ট্রেন আসে। তো ওনার সাথে অনেক কথা বললাম। তো আমার সাথে যে দাঁড়িয়ে আছে উনি বলতেছে যে 2 ঘন্টার রাস্তা 250 টাকা ভাড়া দিয়ে যাইতে হয়, 250 টাকা ভাড়া দিয়ে 2 ঘন্টার রাস্তা যাইতে হয়। আর এখানে 50 টাকা ভাড়া মেট্রো রেলে। তাহলে মেট্রো রেলই অনেক ভালো। আমার মনে হয় পুরো বাংলাদেশে মেট্রো রেলের ব্যবস্থা করলে অনেক ভালো হতো মনে হয়। এখন পুরো ট্রেন একদম খালি হয়ে গেছে। এখান থেকে আবার ইঞ্জিনটা তারা ঘুরিয়ে নেবে এখান থেকে, আবার এখান থেকে রিটার্ন চলে যাবে আগের জায়গায়। এই হলো আজকের ভিডিও।